আগামী 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে নতুন বাংলাদেশের ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এই ঘোষণাপত্রে পরবর্তী বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলেও জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 31 ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনে। ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে এক দফা আন্দোলনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক দফা ঘোষণার পরপরই মাঠে নেমে আসে সর্বস্তরের মানুষ। জুলাই থেকে আগস্টের শুরুতেই প্রাণ দেন সহস্রাধিক ছাত্র জনতা। এরই ধারাবাহিকতায় ৫ আগস্ট দুপুরে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। উল্লাসে মাতেন সর্বস্তরের মানুষ। জুলাই আন্দোলনে ৭২-এর সংবিধান বাতিলের প্রসঙ্গ না উঠলেও ছাত্রনেতারা বলছেন, ওই আন্দোলনের মধ্য দিয়ে মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে মানুষ অবস্থান নিয়েছেন। ৩১ ডিসেম্বর সেই সংবিধানের কবর রচনা হবে বলে জানান হাসনাত আব্দুল্লাহ। ৭২-এর যে সংবিধানের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, মুজিববাদী চেতনার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, আওয়ামী লীগের এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, এই বিরুদ্ধে দাঁড়ানোকে সেখানে আমরা চাই স্বীকৃতি দেওয়া হোক। আমরা চাই এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। সেই যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। তিনি বলেন, হাসিনা সরকারের পতনের পর বিপ্লবের ঘোষণাপত্র না দিয়েই গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এটাকে সেই সময়ের ভুল বলেও মন্তব্য করেন তিনি। আমাদের যে স্বপ্নগুলো ঐতিহাসিক বিভিন্ন স্তরে স্তরে আমাদের বঞ্চিত হয়েছে, আমরা প্রতারিত হয়েছি, এই প্রক্লেমেশনের মধ্য দিয়ে আমাদের এই বঞ্চিতের ধারাবাহিকতা যেন আর না থাকে এবং আমাদের গণমানুষের আশা আকাঙ্ক্ষার যেন প্রতিফলন ঘটে, সেটির একটি ইস্তিহার জনগণের সামনে, জাতির সামনে সেখানে ঘোষণা করা হবে। এরই মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়া তৈরি হয়েছে জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, সকল রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে সংশোধনী ও পরামর্শ নেওয়া হচ্ছে। যারা এই অভ্যুত্থানের সাথে সরাসরি এই আমাদের বিপ্লবের সাথে সরাসরি অংশগ্রহণ করেছে, বিভিন্ন রাজনৈতিক দলের, মতের, ধর্মের, বয়সের যারা মানুষ রয়েছে, তাদের কাছে তাদের বিভিন্ন জায়গা থেকে মতামত নেওয়া হচ্ছে। এটি সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন করা হচ্ছে। যারা ৫ আগস্ট বিভিন্ন বাধার কারণে রাজধানীতে আসতে পারেননি, তাদেরকে ৩১ ডিসেম্বর সমবেত হবার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। যারা ২৪-এর গণঅভ্যুত্থানকে ধারণ করেছে, 24-এর গণঅভ্যুত্থানের রাস্তায় নেমেছে, তারা এই প্রক্লেমেশনের অংশীদার হবে। সকলেই সেদিন শহীদ মিনারে এসে মিলিত হবে। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।